এনারা সবাই কি আহলে হাদিস হয়ে গেল? দেখুন ভিডিওটি। 6টা 2-তে ইফতার, 6টা 2-তেই আজান। ইফতার আর আজানের জন্য আলাদা সময় মাগরিবে নেই। 6টা 2-তে আমরা ইফতার বলেছি, 6টা 2-তেই মাগরিবের আজান হবে। টিভিতে যেভাবে দিয়ে থাকে সঠিক এভাবেই দেবে, কিন্তু আমরা 3 মিনিটের যে সতর্কতা অবলম্বন আগে করতাম সেটা আমরা এবছর আর করছি না। আমরা এবার মাগরিবের আজানের শুরু হয়ে গেলে ইফতারও শুরু হয়ে যাচ্ছে, আজানও শুরু হয়ে যাচ্ছে। যার জন্য একটু আলেমদের মধ্যে তারা বলতেছিল একটু ইতাআত করা দরকার ছিল, আর একটু সময় বেশি নিয়ে। কিন্তু ওই রকম সুযোগ না থাকায় আমরা অ্যাকুরেট টাইমটা শুধু এখানে উল্লেখ করেছি। যদি কেউ সতর্কতা অবলম্বন করতে চায়, কেউ কোনো ব্যক্তি, সেটা সেই ব্যক্তির ব্যাপার, সে করলে করতে পারে। কিন্তু মেইন টাইম হচ্ছে আমরা যেটা উল্লেখ করেছি সেটাই হলো মাগরিবের সময়, এবং সেটাই হচ্ছে আপনার ইফতারের সময়। বক্তব্য দেখে কি বুঝলেন? মূলত সামনে যে রমজান আসছে, রমজান আমরা সবসময় দেখি যে আমাদের মাগরিবের ওয়াক্ত বা সাহারির ওয়াক্ত হওয়ার নিষিদ্ধ সময়ে তারা 3 মিনিট একটি সতর্কতামূলক সময় রাখে। মানে মাগরিবের ওয়াক্ত হয়ে যাওয়ার পরও তারা 3 মিনিট পরে গিয়ে আজান দেয় বা 3 মিনিট পরে গিয়ে ইফতার করে, এবং সাহারির সময় থাকা সত্ত্বেও 3 মিনিট আগে গিয়ে তারা সাহারির সময়কে শেষ বলে দেয়। তো এটাই কিন্তু এই বছর আর থাকছে না। তাহলে এটা কিন্তু সবসময় আমরা সালাফি মানহাজ বা আহলে হাদিস যারা, তারা কিন্তু বারবার এটা বলে আসে, এবং এটা নিয়ে কিন্তু এই রমজান মাসে প্রচুর সমালোচনা আলোচনা হয়। কিন্তু রাসূলের হাদিসটি কি? রাসূলের হাদিস কিন্তু এটাই বোঝায় যে ওয়াক্ত হওয়ার সাথে সাথে ইফতার করতে হবে। মানে যখন ওয়াক্ত হয়ে গেছে তখনই আপনার ইফতার করতে হবে, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই উম্মত সে পর্যন্ত কল্যাণের উপরে থাকবে যতক্ষণ তারা ঠিক টাইমে সঠিক টাইমে ইফতার করবে, এবং দেরি করে ইফতার করে কিন্তু ইহুদিরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। তাহলে আমরা এতবার হাদিসগুলো বলার পর আমাদের আলেম ওলামা যারা আমাদের আলেমরা আছেন তারা বারবার বলার পর তাদের উপরে কিন্তু অনেক কটু কথা বলা হয়েছে। কিন্তু এখন আপনারা কি করবেন? এখন তো সরকারিভাবেই সেই টাইমটাকে উঠিয়ে দেওয়া হয়েছে। মানে ওয়াক্তর সাথে সাথে আজান হবে এবং ইফতার করবে। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার শুকরিয়া যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সঠিক একটি সহিহ হাদিসকে, সহিহ আমলকে, আল্লাহ রাসূলের সুন্নাহকে এভাবেই প্রতিষ্ঠিত করেছেন। তো এখানে কেউ আহলে হাদিস হয়ে গেল বা সালাফি হয়ে গেল, ব্যাপারটা এরকম নয়। কারণ আমরা সবাই সবসময় সুন্নাহ মোতাবেক, যেটা সহিহ সুন্নাহ সেটাকে অনুসরণ করব। কোনো কিছুর দোহাই দিয়ে, কোনো ব্যক্তির দোহাই দিয়ে কোনো কিছুকে মেনে সেটাকে আমরা ইগনোর করব না। কারণ আমাদের একজন ব্যক্তিকে অনুসরণ করতে হবে, সে কে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাই আসুন আমরা এই যে তারা ডিসিশনটা নিয়েছে এটাকে সাধুবাদ জানাই, এবং এটাকে আমরা সুন্নাহ হিসাবে গ্রহণ করে সওয়াবের ভাগীদার হই। আসসালামু আলাইকুম।